সো বন্ধুরা দেখো, এই যে এগুলো সব এই যে আমার দিদির কাছ থেকে যে নেওয়া হলো, এই যে ড্রামটা নিয়ে নিলাম, এটার মধ্যে তেল ভরবো। আর এই যে এই দুটো ড্রাম, আর এই যে আমার দিদি একটা এক্সট্রা ওর কাছে আয়রন ছিল দিয়ে দিল। এই মাংসগুলো এগুলোর মধ্যে কানের পানের আছে, সব দিয়ে দিয়েছে। বাদাম আর এগুলো হচ্ছে এই যে আমরা এটা কিনেছিলাম। আর এই বাক্সগুলো সব নিলাম দিদির এখান থেকে, কারণ আমরা মশলাপাতি রাখবো, তাই তো। আর আমার দিদিরাও এই যে গুছাচ্ছে, কিন্তু এই দেখো এই যে আমার দিদিদেরও গুছানো হয়ে গেছে কমপ্লিট। ওদের তো খাটও আছে আবার। এই যে এইদিকে সব খালি, কারণ কালকে হচ্ছে পুরো রং করতে আসবে, এই রং করতে আসবে, ওই জন্য আমরা সব খালি করছি, সব প্যাকিং করা ডান। দে ঢাকা দেওয়ার না, ঢাকা দেওয়ার ঢাকনা। আর এগুলো সব এখন এই যে ভরতে হবে, তারপর আমরা ঘুমাবার। এখন টাইম কটা হয়েছে জানো? এখন বাজছে 12:49। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, এখন আমাদের রুমের হচ্ছে কাজ চলছে, সেটা হচ্ছে পুরো রুমটা হচ্ছে এখন রং করা হবে। সবাই জানো, কম বেশি যারা ভাড়া থাকো তারা জানো যে যখন আমরা রুম ছাড়ি তখন আমাদেরকে ক্লিন করে পুরো পরিষ্কার করে কালার করে দেন আমাদেরকে ছাড়তে হয়, নয়তো টাকা দিতে হয়। তো বেশিরভাগটা ব্যাঙ্গালোরে কিন্তু টাকাই নেয়, মানে যেই মাসে আমরা ভাড়া দিই সেই পুরো টাকাটা কিন্তু ওনার এক্সট্রা 1 মাসের বেশি নিয়ে নেয়, মানে 1 মাসের বেশি টাকা নিয়ে নেয় আর কি। তো আমরা যখন আমার দিদি ঘরটা নিয়েছিল তখন আমার দিদিরা কথা বলেই নিয়েছিল যে আমরা তোমাকে টাকা দেব না, আমরা কিন্তু কালার করে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তো ওনার মেনেও ছিল। যাই হোক, তো আমাদের এখানে কালার করতে চলে এসেছে খুব সুন্দরভাবে, অনেক তাড়াতাড়ি কিন্তু কালারটা করে ফেলেছিল। এতগুলো রুম, 2টো রুম, একটা এত বড় ডাইনিং, রান্নাঘর, বেশ ভালোই তাড়াতাড়ি করে ফেলেছিল, কাজগুলো বেশ ভালোই করছিল। আর দেখো কালারটা পুরো সেমি কালার দিতে হবে অবশ্যই, তো সেমি কালার ইউজ করছে ওরা। আর এরপর তোমাদেরকে বলি, আমরা যেখানে শিফট হচ্ছি সেখানের ভিডিও অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখন যখন ভিডিওটা তোমরা দেখছো ততক্ষণ আমি আর আমার বর নতুন রুমে চলে গেছি। আমার দিদিরা কিন্তু আসেনি, কারণ আমার দিদিদের যেখানে ওরা ঘর নিয়েছে সেখানে ওরা এখনও ওদের ওই ঘর পাবে, তারপরে ওরা ওই ঘরে শিফট হবে। তো ওদেরও গোছানো প্রায় কমপ্লিট, ওরা হয়তো সানডেতে যাবে। আর আমরা কিন্তু চলে এসেছি আজকেই, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো সেদিনকেই। আমি এরপর হচ্ছে একা সংসার হবে পুরো, মানে আমার এবার রোজ মানে কি রান্না করব, কি খাবো, কি রান্না করব, কি খাবো, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ছোটোর থেকে মাকে দেখে এসেছি, এখন নিজের হাতে সংসার সামলাতে হবে আমাকে। আমি আর আমার বর টোনাটনির সংসার হবে এরপর। তো তোমরা সেই সব ভিডিও, প্রত্যেক দিনের ভিডিও দেখতে পারবে। রোজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করছি, কিভাবে রান্না করছি, কি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভালোবাসা দিও অবশ্যই। দেখো, বাইরে থাকাটা কিন্তু খুব একটা যে আনন্দের একদমই নয়। লোকে ভাবে হয়তো যে বাইরে থাকে ওয়াও কত সুন্দর আনন্দ, এনা তেনা, কিন্তু মোটেও সেটা কিন্তু নয়। যারা ভাবো তারা ভুল ভাবো। বাইরে থাকা যে কতটা ডিফিকাল্ট সেটা যারা থাকে তারাই বোঝে, যারা থাকে না তারা বোঝে না। 2-1টা ছবি ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় না যে সে কতটা ভালো আছে, সে কতটা কি আছে না আছে। বাইরে একটা বেশ খরচাও কিন্তু আছে, তোমার সমস্ত কিছু কেনা পড়ে, যাই করবে, এমনকি যেই ঘরটাতে তুমি থাকবে সেই ঘরটাতেও তোমরা ভাড়া দিয়ে থাকতে হবে। এত টাকা ভাড়া দিতে হয়। ব্যাঙ্গালোরে এত টাকা লাগে, মানে কি বলবো, খরচার জিনিসপত্রের এত দাম। যারা ব্যাঙ্গালোরে আছে তারাই জানে কীরকম দাম এখানে জিনিসপত্রের, একটা জিনিসের দাম প্রচুর টাকা। আর এখানে হচ্ছে ঘর ভাড়া তো মানে কিছু বলারই নেই, একদম বলারও বাইরে, এত বেশি ঘর ভাড়া দাম। আর আমরা একটা খুঁজে ছোট্ট মতো একটা ঘর পেয়েছি, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বললামই শেয়ার করব। আমার রুমটাকে রং করছে, দেখতেই পাচ্ছ, মানে আমরা যেই রুমটাতে থাকি সেই রুমটাতে এখন রং করা হচ্ছে। আর এখানে দেখো উনি কালারটা গোলাচ্ছে, আমাদের কালার কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে দিদিদের রুমে কালার করবে, আর দিদিদের রুমের কালারটা কিন্তু অন্যরকম গোলাপি। আর এখানে দেখো আমি তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে রং করার পর। সত্যি ঘর একেবারে সুন্দর লাগে, তাই না? বাট এখনও কিন্তু জানালা এইসবও রং করতে হবে। সব কিছু রং করার পর ওনার এসেছিলো রুমে, দেন উনি বলছিল আর কি যে ঘর এবারে দরজাগুলোও রং করতে হবে। আর উনি বলেছে দরজাগুলো রং করতে, মানে উনি রং করবে তো ওনাকে টাকা দিতে হবে, এরকম সামথিং কিছু বলেছে। যাই হোক, দেখো ব্যাপার হচ্ছে বাইরে থাকাটা কিন্তু প্রচণ্ডই ডিফিকাল্ট। নিজের বাড়ির থেকে দূরে, বাড়ির সবাইকে ছেড়ে,
মানে দূরে থাকার কষ্টটা একমাত্র বাইরে যারা থাকে তারাই জানে। আর এখানে দেখো আমি নিচের ফ্লোরগুলো পুরো ঘষে মেজে পরিষ্কার করছিলাম এইভাবে হাত দিয়ে। আজকে পুরো পুরো সব ঘরে, শুধু দিদির ঘরের বাদ দিয়ে সমস্ত ঘরের ফ্লোরগুলো এইভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করেছি। তাতে আমার হাত দুটো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, কারণ এইভাবে ঘষতে ঘষতে সত্যি হাত ব্যথা হয়ে যায়। পুরো ফ্লোরে ওইভাবে ঘষতে হচ্ছে। সেই বাসন মাজার জালিগুলো আছে, ওই জালি দিয়ে আমি পুরো ঘষেছি। তার কারণ হচ্ছে পরিষ্কারও করতে হবে না, সব কিছু পরিষ্কার করতে হবে। বাথরুমেরও আমি দেয়ালগুলো সব ঘষেছি। বাথরুমের দেয়াল ঘষার সময় তোমাদের সঙ্গে আর ওটা শেয়ার করিনি, ওটা শেয়ার করার জিনিস নয়, দেখো, তো ওইটা শেয়ার করা হয়নি। আর এখানে আমি আমি একাই করছি। তার কারণ হচ্ছে আমার দিদি অফিসে গেছে, ও অফিস থেকে এসে রাতে সময় পাবে, বলো রাত্রেবেলা এই কাজগুলো, আর আমরা পরের দিন চলে যাব, আর ওর ঘাড়ে সমস্ত কিছু পড়ে যাবে, তাহলে ও একা সব কিছু পারবেও না অতটা, তাই না? তার জন্যই আমি ওই চিন্তা ভাবনা করে আমি পুরো নিচের ফ্লোরগুলো সবটা করে দিয়ে আমি গেলাম। তাতে ও শুধু রান্নাঘরের দেয়ালগুলো করবে। দেয়ালে তো টাইলস বসানো আছে আমাদের এখানে রান্নাঘরটায়, তো ও দেয়ালের টাইলসগুলো করবে আর বাথরুমটা পরিষ্কার করবে যেদিন ওরা যাবে তার আগের দিন। আর এই দেখো আমি এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এটা অর্ধেকটা করেছিলাম, এরপর ঝাঁট দিয়ে একটু জায়গায় আমি কিন্তু সুন্দরভাবে ওইভাবে ডলে পরিষ্কার করছিলাম, দেখতেই পাচ্ছ। আর হাতে সত্যি প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, কারণ ওটা ঘষতে গেলে মানে ড্যানার ওখানটা হাতের প্রচণ্ডই ব্যথা করছিল। না ইয়ে করলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? বোঝাতে পারছি না আমি বলে। সংসারে সেরকম কিছুই কিন্তু আমি জানি না, রান্নাবান্না মোটামুটি জানি, তাও বেশ খুব একটা জানি না, পরিমাণ বুঝতে পারি না আজও, ঠিক আছে? কারণ কতটা কি করব না করব, কতটা নেব জিনিস, সেই সবও আমি এখন অবধি জানি না। বাজারঘাট কখনো করিনি কোনো দিনই, তো ওই জন্য আমি জানি না। সমস্ত কিছু লিখে নিয়েছি পেজে একটা, যে তো ওনাদের পুরো পেন্টিং করা হয়ে গেছে, ডান, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখন আমরা কালকেই চলে যাবো এখান থেকে, তো ওই জন্য সমস্ত কিছু দেখো খাটের ওপরে, এগুলোকে আবার ঠিক করতে হবে আমাকেও। সব ডান। আর এই ঘরটা ওই যে এখন সবে রং করলে শুকোবে। আমাদের সঙ্গে একটু শেয়ার করে আমি আবারও চলে এলাম সেম কাজে, কারণ এই সময়টাতে রং করে ওনারা চলে গেছে। আর পুরো ঘর দুয়ার নিচটা তো তোমাদেরকে দেখাচ্ছি না, ছড়িয়ে ছিটিয়ে আছে, সরি বেঁধে গেল। তো কারণ আমার দিদির তো অনেক জিনিসপত্র না, আমার দিদির পুরো একটা সংসার। আমার দিদি তো আজকের থেকে নেই ব্যাঙ্গালোরে, ও অনেক বছর থেকে ব্যাঙ্গালোরে রয়েছে, আর আমি তো এই সবে এসেছি। সবে এসেই এত বস্তা ব্যাগ হয়েছে, তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি। আর আমার দিদি আজকে কত বছর থেকে আছে, তাহলে ওর তো আরও বেশি হওয়া দরকার, তাই না? তা ওর সেরকমই অনেক বেশি, ওর বাসনপত্র অনেক বেশি। ওর শাশুড়ি দিয়েছে ওকে অনেক বাসনপত্র, বেশিরভাগ ওর শাশুড়িরই জিনিস, ওর শাশুড়ি ওকে দিয়েছে অনেক জিনিস। ওদের আমার মা তো আগের থেকে ওকে দিয়েই ছিল, বাট তারপরে ওর যে জিনিসগুলো বেশিরভাগ হয়েছে সেগুলো ওর শাশুড়ি অনেক কিছু দিয়েছে। আর আমাকে দিদি দিয়েছে, দিদির কাছ থেকে অনেক জিনিসপত্র দিয়েছে আমার দিদির কাছ থেকে, সেগুলো তো তোমাদেরকে শেয়ার করলাম এই ভিডিওতে। বাসনপত্র এগুলো সব তো লাগে, আমি কিচ্ছুই আমাকে কিনতে দেয়নি। আমার দিদি বালতিও অবধি দিয়েছে, বালতিও কিনতে দেয়নি, মগ বালতি সমস্ত কিছু। আর আমরা যে আগের মাসে মশলাপাতি কিনেছিলাম, মানে মশলাপাতি যা বলো সেই সবও ভাগাভাগি করে আমাকে একটু দিয়ে দিয়েছে সমস্ত কিছুই। সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি অত কিছু, কারণ আগের দিনে মানে অনেকটাই চাপের, মানে বুঝতেই পারছো সব কিছু গোছানো ভরা সবটা হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। একটা টেনশন যে এগুলোকে নিয়ে যেতে হবে, শিফট হতে হবে, আর একটা শিফট হওয়া অন্য জায়গায়, বুঝতেই পারছো সব কিছু প্যাকিং করা, সেগুলোকে আবার ওই শিফট হবো ওই রুমে গিয়ে আনপ্যাকিং করা, মানে অনেক ঝামেলা। তোমাদের দাদাভাই একটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে ও 3-4 দিনের পুরো ছুটি নিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।